গণ অধিকার প্রতিষ্ঠিত হয় তখন আমি জেলে ছিলাম, জেলে জানলাম যে গণ অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। তখন ভাবলাম যে এরা কিছু করবে দেশের জন্য, সত্যি তারা চেষ্টা করেছে। যখন কোটা আন্দোলন হচ্ছিল 18 সালে, তখন দেখলাম নূরতা সহকর্মীরা দেশের ছাত্র রাজনীতিতে আন্দোলনের ক্ষেত্রে একটা নতুন ধারা তৈরি করেছে। দেশবাসী যারা ফ্যাসিবাদের অত্যাচারে অনাচারে অদৃশ্য ছিল, সেই পটভূমিতে তার আগমন অনেক কাঁপিয়ে দিয়েছিল, এমনকি সেই কালের শেখ হাসিনাকেও। তো তড়িঘড়ি করে তিনি বুঝতে পারলেন তিনি একদমই করলে ঠিক থাকতে পারবেন না, তখন তাড়াতাড়ি সব দাবি মেনে নিলেন, আন্দোলন স্থগিত হয়ে গেল। এই সূত্র ধরে আবার আন্দোলন গড়ে ওঠে 24শে জুলাই মাসে। সে আন্দোলনের সূত্র ধরেই তার পরাজয় ঘটে এবং দেশ ছেড়ে সে পালিতে বাধ্য হয়। কাজে গণঅধিকারের কর্মীরা, নেতারা, বিশেষ করে নূর রাশেদ খানেরা যে অবদান রেখেছে, তাদের পথ ধরে পরবর্তী নেতৃত্ব ছাত্র জনতা এগিয়ে আসছে এবং সাথে সাথে রাজনৈতিক নেতৃবৃন্দ যে অবদান রেখেছে, যে কষ্ট স্বীকার করেছে, ভূমিকা পালন করেছে, আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করি সামনের দিনগুলোতেও গণ অধিকার পরিষদ এবং অন্যান্য রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে, তার দেশ গড়ার জন্য এগিয়ে আসবেন, ঐক্যবদ্ধভাবে বিভেদকে পরিহার করে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ে তোলার জন্য তার ভূমিকা রাখবেন। এক্ষেত্রে গণ অধিকারের ভূমিকা অত্যন্ত সমুজ্জ্বল। আমি আশা করি দেশের সমস্ত বড় রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী, আধিপত্যবাদ বিরোধী, যারা দেশের কল্যাণ চায়, একটি কল্যাণ রাষ্ট্রকে আমরা করি, যারা চাই গড়ে তোলার জন্য, সবাই মিলে এক হয়ে আমরা যদি কাজ করি, আশা করি পথে স্বৈরাচার আর সামনে আসতে পারবে না। আর যদি আমরা বিভেদে লিপ্ত হয়ে পড়ি, তার কিছু লক্ষণ আমরা দেখতে পাচ্ছি, তাহলে ফ্যাসিবাদ আসার পথ খুলে যাবে। অনুরোধ করব, আসলে সবাই মিলে আমরা দেশ, আমাদের দেশ বাঁচতে আমরা বাঁচবো, দেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পেলে আমরা বেঁচে থাকতে পারবো। দেশ না থাকে, জাতি না থাকতে পারে, তাহলে আমাদের বাঁচার কোনো অর্থ হবে না। তাই আমি আশা করছি, কামনা করছি, আসলে সবাই মিলে আমরা দেশে গড়ার স্বপ্ন নিয়ে, শপথ নিয়ে, বিবেককে পরিহার করে অক্ষত এগিয়ে যাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন, আমিন।